নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য ও ভক্তরা। বাংলা সাহিত্যের এক অনন্য প্রাণপুরুষ হুমায়ুন আহমেদ প্রয়াণ দিবসে প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে গাজীপুরের পিরুজালির নুহাশপল্লীতে ভিড় করেন ভক্তরা। শনিবার সকালে দুই পুত্র নিনিত ও নিশাদ হুমায়ুনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ সময় তার আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে লেখকের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান তার স্ত্রী শাওন। তিনি জানান, হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পাবলিকেশন, এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে। হুমায়ুন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় ওনার খুব ইচ্ছা ছিল যে ওনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে। সেটা আমরা সম্প্রতি এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভক্তদের কাছে গল্পকার, পরিচালক, গীতিকার সব ক্ষেত্রেই হুমায়ুন আহমেদ ছিলেন অনন্য। তাই প্রিয় লেখককে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ভক্ত অনুরাগীরা বছরের এই দিনটিতে ছুটে আসেন নুহাশপল্লীতে। গতানুগতিক ধারার যে বই লেখক আছে বা সিনেমা আছে, নাটক, সেগুলো ব্যতিক্রম আমরা সবসময় পেয়েছি। একটা প্রজন্ম বা একটা শতাব্দীতে একজন করে আসেন। আমি মনে করি যে হুমায়ুন আহমেদের জন্ম এবং মৃত্যুদিন জাতীয়ভাবে পালন করা উচিত। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। ২০১২ সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।